গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলুন আজকের ভ্লগটা শুরু করা যাক। এই যে সকাল সকাল, একদম সকাল নয়, তখনও ভোর, প্রায় 5:30 বাজে উঠে পড়েছি। কেন বলুন তো? আজ আমাদের বাড়িতে একটা স্পেশাল পুজো, মানে আজ হচ্ছে সংক্রান্তি, আশ্বিন মাসের সংক্রান্তি। তো এই সংক্রান্তিতে আমাদের মনসা পুজো হয়, মনসা ঠাকুরের ললগড়া সংক্রান্তি এটাকে বলে। এই সংক্রান্তিতেই আমাদের মনসা পুজো হয়। তো মা ভোর ভোর একদম তখন 4টে বাজছিল উঠে পড়েছে। উঠে পড়ে চারিদিকে ফুল টুল তুলছে। যেহেতু বাড়ির পুজো, তো নিজেদের ওপর অনেকটাই দায়িত্ব থাকে। তো ফুল আগে জোগাড় করে নইলে সকাল হয়ে গেলে আর ফুলটা পাওয়া যাবে না। আর আমি এই দিকে ভোরবেলার দিক করে উঠে আগে বাসি কাজ, যেমন বিছানা তোলা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মুছা, এগুলো সব করে নিয়েছি। করে নেওয়া হয়ে যাবার পর কাপড় চেঞ্জ করে দিয়ে এইদিকে গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিতে আসলাম আর ওকে সেবা দিতে আসলাম। প্রত্যেক দিন মাই সেবা দেয়, কিন্তু যেহেতু মা আগে উঠে, কিন্তু আজ মা উঠেই আগে ফুলের ব্যবস্থা করতে গেছে পুজোর জন্য। সেই জন্য আমি এদিকে সকাল করে উঠে বাসি কাজগুলো সব ছেড়ে দিয়ে গোপু সোনাকে সেবা দিতে চলে এসেছি। এমনি সাধারণ দিনগুলোতে আমাদের গোপু সোনাকে সকালে চাল ভাজা আর বিকালে মানে সন্ধেবেলা বিস্কুট, আর পুজো করার সময় তো নকুলদানা থাকে, এগুলোই দেওয়া হয়। আর যখন গ্রীষ্মকালটার সময় দুপুরবেলা তো অনেকটা বড় বেলাটা, সেই জন্য সেই সময়ে মাঝে একবার হয় খেজুর বা বাড়িতে যে কোনো ফল বা যে কোনো কিছু মিষ্টি থাকে দেওয়া হয়। আর কোনো স্পেশাল ওকেশনে বা স্পেশাল কিছুতে তখন সকালে কি বিকালে যখন যেটা মন যায় সেরকম করে দেওয়া হয়। তো এইদিকে আমি গোপু সোনাকে সেবা দিয়ে দিয়েছি। সেবা দিয়ে দেওয়া হয়ে যাবার পর বাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম। আজকে ঘরের কাজের ওপর দায়িত্ব বেশি আমার ছিল, আর পুজোর কাজের ওপর দায়িত্ব বেশি মায়ের। সেই জন্য এইদিকে সকাল সকাল চা করতে চলে আসলাম। কেননা বাড়িতে একজন উপোস থাকে, সেটা হচ্ছে মা। আমিও থাকবো বলছিলাম, কিন্তু মা বললো আমি যতদিন আছি ততদিন এখন করতে হবে না, আমি না পারলে তখন তুমি করবে। তো পর এটাই হয়ে আসছে। এদিকে যেহেতু মা উপোস আছে, মা তো চা খাবেই, তাই ভাবলাম আমরাও একটু করে চা খেয়ে নিই। সেই জন্য সকালবেলা আজকে সবারই জন্য চা করে নিলাম, চা খেয়ে নিলাম। এইদিকে চা বিস্কুট সকালে খেয়ে পড়াতে বসে পড়েছিলাম। পড়ানো হয়ে যাবার পর মা এইদিকে সমস্ত রান্নার আনাজগুলো কেটে দিয়েছিল। রান্না বান্নাটা আমি করব, আর মা ওইদিকে পুজোর জোগাড় করবে। আমাদের পুজো ওই ধরুন দুপুর 2টো এরকম করেই শুরু হয়। এছাড়াও বাড়িতে তো সংক্রান্তির পুজো এমনিতেই হয়, প্রত্যেক মাসেই হয়। তো সেই সংক্রান্তির পুজোও ছিল, সেটা আমাদের তুলসী মন্দিরে হবে। তো তুলসী মন্দিরের পুজোর জন্য মা এইদিকে সব জোগাড় করে নিয়েছিল। এটা তুলসী মন্দিরের পুজো, আর মনসা পুজোর জন্য সেটা আলাদাভাবে আছে। তো আগে তুলসী মন্দিরের ঠাকুর মশাই সংক্রান্তির ভোগটা করে দিয়ে গিয়েছিল, তারপরে আবার তিনি 2টো বা 2:30টার সময় করে এসে মনসা পুজো করবে। তো এদিকে আমি রান্নাবান্নার কাজে চলে আসলাম। আগে ভাতটা করে নিয়েছিলাম, ভাতটা হয়ে যাবার পর মুড়িটা খেয়ে নিয়েছিলাম। মুড়ি খাওয়া হয়ে যাবার পর রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিতে আসলাম। কেননা রান্নাবান্না, ধোয়া মাজা এগুলো সব করে আমি স্নান করে তারপরে আবার রেডি হব পুজোর মন্দিরে যাওয়ার জন্য। তো এইদিকে আগে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর এই পুজোর দিন আমাদের বেশি কিছু রান্না হয় না, যেহেতু 2টো থেকে বা 1টা থেকেই ঠাকুর মশাই চলে আসে, সেই জন্য বেশি কিছু রান্না হয় না। ও আজকে বাড়িতে রান্না হচ্ছিল ডাল আর সব রকম, মানে বেগুন, বরবটি, আলু, পুঁই শাক এইসব দিয়ে একটা ছেজড়ার মতো, আর হচ্ছে মাছের তেল ঝাল, সাথে হচ্ছে করলা সেদ্ধ করতে দেওয়া হয়েছিল ভাত খাওয়ার সময় মেখে দেওয়া হবে বলে। তো আজকে এটুকুই। আমি এদিকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর এই ললগড়া সংক্রান্তিটায়, মানে আশ্বিন মাসের সংক্রান্তিটায় অনেকের বাড়িতেই পুজো হয়, মানে মনসা পুজো অনেকের বাড়িতে হয় বা অনেক জায়গাতেও হয়। এটা সাধারণত আর একটা সংক্রান্তি আছে, সেই সংক্রান্তিতেও হয়, সেটা আমার ঠিক মনে নেই। আমাদের বাড়িতে এই সময়টাতেই হয়। আর এটা বিয়ের পর আমার 2য় বছর মনসা পুজো, মানে এর আগের বছর 1 বছর আর এবছর বিয়ের পর।
বিয়ের আগে তো নয়, মানে বিয়ে হবার পর থেকেই আমি দেখছি। এই যে এদিকে রান্না বান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে আসলাম যেই শাড়িটা পরবো সেটা বের করে নিতে। এই মনসা পুজোর দিন আমরা সবাই, মানে আমি, মা, বাকি যারা কাকিমণি জেঠিমণি সবাই আছে, সবাই নতুন কাপড়ই পরি। তো এদিকে একটা নতুন সুতির ছাপা বার করে নিচ্ছিলাম, যে ম্যাচিংয়ে ব্লাউজ, হার, কানের পরবো সবই বের করে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম সোজা আলতা পরতে। এখনও আমার স্নান হয়নি, স্নান হওয়ার আগে আলতাটা পরে নিচ্ছি, কেননা স্নান করার পর আলতাটা পরলে তারপরে ঘরে চললে না ঘরেতে পাথরের উপর আলতার দাগ পড়ে যায়। সেই জন্য কি করি, যেই দিন পুজো আজা থাকে সেই দিন কী করি, স্নান করার আগে আলতাটা পরে নিই, তাহলে এরপরে স্নান করলে বাথরুমে অনেকটাই ধোয়া হয়ে যায়, তখন আর পাথরে ওঠে না। আর মা ওইদিকে তাড়া দিচ্ছিল, কেননা ব্রাহ্মণ মশাইয়ের আসার সময় প্রায় হয়ে গিয়েছিল। আমার একটু দেরি হয়ে গিয়েছিল, আসলে একা হাতে রান্না বান্না তারপরে ধোয়া মাজা সবই করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমিও এদিকে খুব তাড়াতাড়ি করছিলাম, তাড়াতাড়ি করে আলতাটা পরে এদিকে স্নান করতে চলে যাচ্ছিলাম। আর মা একবার লাস্ট চা খেয়ে নিচ্ছিল, কেননা এরপর ব্রাহ্মণ মশাই চলে আসছে। পুজোর ওইখানে একবার চলে গেলে আর খাওয়া দাওয়া বা কোনো কিছুই হবে না, মানে চাটা খেতে পারবে না, সেই জন্য। আর আলতা পরলে তার উপর নেল পলিশ লাল রঙের পরলে পাগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো এইদিকে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, নতুন কাপড় পরে গয়নাগাঠি পরে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তারপর মা তাড়াহুড়ো দিচ্ছিল ব্রাহ্মণ মশাই ঘট তুলতে যাবে বলে, এইদিকে আমি মা তাড়াহুড়ো করে চলে আসলাম। আসার পর ঠাকুর মশাইয়ের সাথে গেলাম আমাদের যে পুকুরটায় ঘট তোলা হয় সেই পুকুরটায়। তো ব্রাহ্মণ মশাই এখানে মায়ের নাম করে প্রথমে ঘট তুলে নিল। আর আমাদের কিন্তু প্রতিমা পুজো হয় না, আসলে আমাদের এইটা হচ্ছে বেদি। আগে মাটির বেদি ছিল, পরে এরকম পাকার বেদি করা হয়েছে। তো মূর্তি তুলে নেয় এই বেদিটাতে আমাদের এই দিনে পুজো দেওয়া হয়। মা এদিকে আমাদের যে পুজোর সামগ্রী সেগুলো সব নিয়ে যাচ্ছিল, আর সাথে আমিও নিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমি হাতে ফোনটা তখন ধরেছিলাম, আমি রেকাবিগুলো নিতে পারছিলাম না, তারপরে ফোনটা অফ করে দিয়ে নিয়ে চলে আসলাম। আর এসে দেখি এইদিকে ব্রাহ্মণ মশাই সব ভোগ মাখা শুরু করে দিয়েছে। যেহেতু চিড়ের ভোগ হয়, ব্রাহ্মণ মশাই সবারই ভোগ মেখে দেয়। এদিকে ফার্স্টে চিড়েগুলো একদিকে ধুয়ে নিচ্ছিল, তারপরে দুধ, চিনি, কারো গুড়, যার যেমন জিনিস দিয়ে ফল দিয়ে ভালো করে মেখে আগে রেখে দিচ্ছিল, তারপরে পুজো শুরু হবে। তো এইদিকে সবাই ভোগ করার জন্য আগে সব তাদের বাটাগুলো বা রেকাবিগুলো দিয়ে দিচ্ছিল। আর মেন পুজোটা দেওয়া হয় আমাদের বাড়ি থেকে, আর পাড়া প্রতিবেশীর যারা কাছাকাছি ঘর আছে বা কেউ মানসিক করে মায়ের মন্দিরে, তারাও পুজো দিতে আসে। কেউ কাপড় দিয়ে মানসিক করে, কেউ গামছা দিয়ে, মানে যার যেমন সামগ্রী, কেউ শুধু 5 ফল বা কোনো দ্রব্য দিয়ে যার যেমন মানসিক সেও সেরকম করে। তো তারা সবাই পুজো দিতে এসছে। এদিকে সব বাটাগুলো প্রায় মাখার ব্রাহ্মণ মশাইয়ের হয়েই যাচ্ছিল, আর আমরা ওইদিকে বসেছিলাম। ভোগ মাখা হয়ে গেলে তারপরেই পুজো শুরু হবে। এবছর বাড়িতে কোনো আত্মীয় নেই, সেই জন্য মনটা একটু খারাপ হচ্ছিল। আর বছর আমার মেজো ননদ, তারপর তার মেয়েরা, মানে টুন্নু চুন্নু, তো ভাগ্নিরা, তারপরে হচ্ছে আমার মা আর পিসিমণিরা সবাই ছিল। তো খুব মজা হয়। এবছর কোনো আত্মীয় স্বজন নেই, সেই জন্য খুব একটা মজা হয়নি। তার সাথে আর বছর ছিল আমাদের মায়ের পুজো, মানে এর আগের ভ্লগে দেখেছেন যে আমাদের লক্ষ্মী পুজো হয় না, তার পরিবর্তে মায়ের পুজো হয়, মানে শীতলা মায়ের পুজো। তো একই দিনে ললগড়ার সংক্রান্তি আর ওই মায়ের পুজো পড়েছিল, সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, খুব মানে চাপে ছিলাম। তো মা উদ্ধার করে দিয়েছেন। তো এইদিকে ব্রাহ্মণ মশাই পুজো শুরু করে দিয়েছেন। আমরা সবাই মিলে পুজো দেখছিলাম। তারপরে নাম গোত্র যে যার বলল, ঠাকুর মশাই তার নাম গোত্র শুনে মায়ের উদ্দেশ্যে মাকে সমর্পণ করলো, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে পুজো প্রায় শেষের দিকে, ব্রাহ্মণ মশাই আরতি করছেন। আরতি করলে মায়ে শান্তি জল দেবেন, শান্তি জল দিলে পুজো সম্পন্ন হবে। তো এই পুজোর পর বাড়িতে গিয়ে তারপরেই আমরা ভাত খাওয়া দাওয়া করব। যতক্ষণ না পুজো শেষ হয় আমরা খাওয়া দাওয়া করি না। প্রায় পুজো শেষ হতে হতে 4টে সাড়ে 4টে বেজেই যায়, তারপরেই খাওয়া দাওয়া করব।
আর এই পুজোটা শেষ হবার পর হরিলোট ছড়ানো হবে, মানে হচ্ছে যার মানসিক থাকে বা কেউ এমনিতেও হরিলোট ছড়ায়। বেশ বাচ্চারা বড়রা সবাই আনন্দ করে কুড়ায় মায়ের প্রসাদ হিসাবে। এই যে এখানে ছড়ানো হচ্ছে, সবাই মিলে একসাথে হরিলোট কুড়ানো হচ্ছে মায়ের আশীর্বাদ হিসাবে। আর এই সবেতে বাচ্চাদের তো বিরাট আনন্দ, মানে ওরা আগে এসে এসে কুড়ায়, তারপরে দেখে কার কতগুলো বেশি হয়েছে। ছোটোবেলায় তো আমরাও এরকম করতাম। কাদের কাদের ছোটোবেলাটা এরকম করেই কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে 24 প্রহরের সময় এই রকম আনন্দ হতো, কার কতগুলো হরিলোট, কার কতগুলো চকলেট জিলেপি কুড়ালো। আর এই দেখুন পুজোর শেষ মুহূর্তে প্রায় হয়েই গেছে। আমিও 2-4টে হরিলোট কুড়িয়েছিলাম, বাড়িতে প্রসাদ নিয়ে চলে আসলাম, যে যার বাড়িতে নিয়ে চলে গেছে। তারপর মায়ের নাম করে আগে প্রসাদ খেয়ে নেব। প্রসাদ খাওয়া হলে তারপরে ড্রেস চেঞ্জ করে এদিকে খাওয়া দাওয়া হবে। তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।